হ্যালো গাইস, শ্রাবণ মাস তো পড়েই গেল। এটা ছিল ফার্স্ট সোমবার। এটা নয়, এটা রবিবার রাত্রে। তো আমরা সোমবার পরের দিনে ফার্স্ট সোমবার বলে আমরা কেনাকাটা করতে বেরিয়ে গেছি। আর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো না, এটা তো হবে না, এখন যেহেতু ট্রেন্ডিং চলছে। তো চলো, বরমশাই বাড়িতে এসে কিনে নিয়ে ও নিজের হাতে আমাকে সবুজ চুড়ি পরিয়ে দিল। আর দেখো, তোমরা বলো অবশ্যই কেমন লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা আগে ঘরের ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ঘরের ঠাকুর প্রতিষ্ঠা করা। তো সকাল সকাল আগে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। দেখো, তোমরাও কি ঠিক এইভাবে পুজোটা করো? আর যদি আমার কোনো পুজোতে ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি অনেক ছোট থেকেই শিবরাত্রি বলে অনেক রকম পুজোই করি, তো সেটারই এখনও অবধি চালিয়ে আসছি। শরীর যতদিন সাথ দেবে ততদিন আশা করছি ভগবান যতদিন আমাকে পুজো করতে শরীরকে যোগাবে ততদিনই পুজো করে যাব, সব রকম পুজোই। তো আমি ফার্স্ট সোমবারটাই যদিও বা শুধু বরম বাবায় গিয়েছিলাম, আর প্রত্যেকটা সোমবারই নিজের ঘরেতে বাবার মাথায় জল ঢেলেছি। সব বাবাই এক। আগে আমার হাজব্যান্ড যেত তারকেশ্বরে, বাট এখন আর শরীরের সাথে পারে না, অফিস ডিউটি এই সব করে ঘরকে সামলে। সংসার তো এরকমই জিনিস, জানোই বন্ধুরা তোমরা, সংসার হয়ে গেলে এখন সব কিছুতেই খুব সমস্যা। তো যাই হোক, এখন আর সে তারকেশ্বরে যেতে পারে না, তাই বরম বাবাতেই যাই আমরা। প্রত্যেক বছর আমরা বরম বাবায় যাই। আর এই বছরও একটা সপ্তাহে গেছিলাম বরম বাবাতে, যেটা ছিল ফার্স্ট সোমবার। আশা করব লাস্ট সোমবার যাওয়ার। এখন দেখা যাক কি হয়। লাস্ট সোমবার ইচ্ছা তো আছে যাবার। তো আমার ঘরের শিবকে কেমন লাগছে অবশ্য করেই কিন্তু তোমরা জানিও। সোমবারটা কাটিয়েছিলাম এইভাবেই, কারণ উপোস করলে সেইভাবে আর শরীর বয় না, যার জন্য সকাল সকাল উঠেই আগে পুজোটা সেরে ফেলছিলাম, কারণ বেশিক্ষণ এখন আর পারি না শরীরের সাথে থাকতে। আবারও কিন্তু তোমাদেরকে বলছি, আমার চ্যানেলটার সাথে থেকেও অবশ্য করে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা কে কে বাবার উপোস করো, মানে শ্রাবণ মাসের উপোস করো, সেটাও কিন্তু আমাকে জানিও। আর কটা সোমবার করে করো সেটাও জানিও। একে একে আমি পুজো সম্পন্ন করছি। এই হচ্ছে আমার পুরো মন্দির, আমার ঘরের মন্দির। আর এই হচ্ছে আমার ছানাপোনারা। আমার মিষ্টি মিষ্টি ছানাপোনাগুলো। তারপরে এখানে ঘরের পুজো দিয়েই চলে গেলাম আমরা বরম বাবার মন্দিরে। তো গিয়ে আগে টিপটা, মেয়ের বায়না আগে টিপ পড়বে তারপরেও পুজো দিতে যাবে। তো যাই হোক, আগে টিপটা পরে নিল, এটাই অবশ্য উচিত, আগে টিপ পরে তারপরে পুজো দেওয়া। এটা একটা এখন শখ উঠেছে সবার, এরমভাবে তিলক কাটা। যাই হোক, ট্রেন্ডিং অনুযায়ী আমরাও করে নিলাম। ট্রেন্ডিংয়ের সাথে তো অবশ্যই গা মেলাতেই হবে, তাই আমরাও চলো কপালে বাবার ত্রিশূল এঁকে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের সাঁতরাগাছির বিখ্যাত মন্দির, বরম বাবার মন্দির। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে বিখ্যাত মন্দির বরম বাবার মন্দির। বাবা নিজে থেকে একজন সন্ন্যাসীকে এখানে স্বপ্ন দিয়ে এই মন্দির স্থাপন করেছিলেন। তো সেই থেকে এই মন্দিরে সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটা আরও অনেক ব্যাপার আছে, আমি পুরোটা জানি না, যে মানে পুরোটা আমি হয়তো তোমাদেরকে বলতে পারলাম না ঠিকঠাক।
যাই হোক, যেইটুকু মনে আছে সেইটুকুই বললাম। এটা অনেক ছোটোবেলায় শুনেছিলাম আমি আমার ঠাকুমার কাছে। তো চলো, সবুজ চুড়ি, সবুজ নেল পালিশ সব পরে রেডি আর সাথে সাবু মাখাও রেডি। তো বাড়ি এসে খেয়ে নিলাম, আর সাথে সাথে একটু ছবি যে কটা তুলেছিলাম স্টাইল করে সেগুলো তোমাদেরকে শেয়ার করে নিলাম। তো কেমন লাগছিল সেদিন আমার, সেটা কিন্তু অবশ্যই জানিও। সবুজ শাড়িতে সবুজ নেল পালিশ, সবুজ চুড়ি, এটা হলো ফ্যামিলি বন্ডিং ফটো। কেমন লাগছে সেটা অবশ্য করে জানিও। এখান থেকে বাবার প্রসাদ নিয়ে প্রসাদটা খেয়ে নিলাম। আমি এতদিন মানে চালের জিনিস খেতাম না, তো এবছরে সেই আমি নিয়ে নিই, তো কী হয়েছে, বরমাসাই জোর করে খাইয়ে দিল, ব্যাস সেই চাল খাওয়া হয়ে গেল। তো এখন প্রত্যেক দিনই বাদ বাকি সোমবারগুলো, মানে সেকেন্ড সোমবার, থার্ড সোমবার আমি খাচ্ছি খিচুড়ি। তো আজকের মতো টাটা, বাই বাই।